আমার ক্লাস 9 এর চুটকু পুটকু বাচ্চার দল। সেকেন্ড সামেটিভ পরীক্ষা তো একদম সামনে। এই কদিন আগে তোমাদের সাথে আমি আলোচনায় এসেছিলাম যে ক্লাস 9 এর যা যা তোমাদের টপিক আছে সেকেন্ড সামেটিভের, সেগুলো যে টপিকগুলো তার 3 মার্কস এবং 5 মার্কসের আলাদা আলাদা কোশ্চেন নিয়ে কোনগুলো ইম্পর্টেন্ট, কোন কোন টপিক থেকে 3 মার্কস এবং 5 মার্কসের কোশ্চেন ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে কিন্তু আমি আগেই তোমাদেরকে আলোচনা করে দিয়েছি। যেহেতু পরীক্ষা আরও সামনে চলে এসেছে, তোমরা তো এখন প্রত্যেকে পরীক্ষার জন্য একদম যুদ্ধ করতে একদম রেডি হয়ে গেছো, যে একদম মাঠে নামার জন্য একদম রেডি। এবং সেই সময় আমি কিন্তু তোমাদের জন্য ফাইনাল সাজেশন নিয়ে চলে এসেছি। ক্লাস 9 সেকেন্ড সামেটিভের ফাইনাল সাজেশন কিন্তু নিয়ে হাজির আমি তোমাদের সামনে। তো আজকে আমরা দেখব তোমাদের যা যা টপিকগুলো আছে সেই প্রত্যেকটা টপিকের ফাইনাল সাজেশন, অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কোন কোন জায়গা থেকে আছে, কোন কোন গল্প থেকে বা কোন কোন কবিতা থেকে আমাদের 3 বা 5 মার্কসের কোশ্চেন ইম্পর্টেন্ট আছে। তো চলো আমরা দেখে নিই, কারণ পরীক্ষা তো তোমাদের সামনে এবং সবাই কিন্তু রীতি মতন প্রস্তুতি জোর কদমে শুরু করে দিয়েছো। এবং তার মধ্যে যদি এই কোশ্চেনগুলো যা 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 আজকে ফাইনাল সাজেশন তোমাদের যে কোশ্চেনগুলো আছে, যে কোশ্চেনগুলো আমি দিয়েছি, সেই প্রশ্নগুলো যদি খুব ভালো করে করো, একদম 100-এ 100% কমন পেয়ে যাবে। সেখান থেকে আর কোনো রকম চিন্তা করার দরকার নেই, কোথা থেকে করব, কতটা করব, এই সমস্ত চিন্তা ভাবনা থেকে কিন্তু আমরা এবার মুক্ত। তো চলো এবার দেখে নেব আমাদের কি কি প্রশ্ন আছে। তো চলো সবার আগে যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে এই যে আজকের যে ভিডিওটা তোমরা দেখছো বা যে প্রশ্নগুলো আজকে দেখবে, যা যা প্রশ্ন এখানে এত এত প্রশ্নের যে সম্ভার নিয়ে আমি এসেছি, এইগুলো ম্যাম কোথায় পাবো? যদি এই ভিডিওটা চলে যায় তাহলে কি আমরা প্রশ্নগুলো আর দেখতে পারবো না? তাহলে আমরা কোথায় পাবো? একদমই সেটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। তার জন্য প্রশ্ন শুরু করার আগে প্রথমেই বলে দিই যে তোমরা কিন্তু পিডাব্লিউ অ্যাপে গিয়ে, পিডাব্লিউ অ্যাপটাতে গিয়ে এখানে তোমরা পিডাব্লিউ বাংলা ক্লাস 9 তোমরা যদি সার্চ করো, এই অ্যাপে গিয়ে তোমরা কিন্তু প্রত্যেকে আজকের যে পিডিএফে যে প্রশ্নগুলো দেব সেই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করো, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেও কিন্তু তোমরা সেখানে সমস্ত পিডিএফ বা শর্ট নোটস শুধুমাত্র বাংলার নয় সমস্ত সাবজেক্টের পেয়ে যাবে। তো চলো লেটস গো, শুরু করি এবার। প্রথমে দেখো একদম আমি 3 মার্কসের প্রশ্ন নিয়ে এসেছি তোমাদের কাছে। যে 3 মার্কসের প্রশ্ন কিন্তু কবিতা বলো বা গল্প বলো সবখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট। কবিতার ক্ষেত্রে বিশেষ করে লাইন তুলে প্রশ্ন কিন্তু আসবে। প্রথমেই দেখো তোমাদের আছে আকাশে সাতটি তারা থেকে কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতন গঙ্গাসাগরে ঢেমে ডুবে গেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনটা কিন্তু শুধুমাত্র 3 নয় 5 মার্কসের ক্ষেত্রেও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলার নীল সন্ধ্যাকে শান্ত অনুগত বলার কারণ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট 3 or 5 মার্কসের জন্য। এছাড়া পৃথিবীর পথে কবি কি কি দৃশ্য দেখেছেন আছে। এখান থেকে দেখো 3 মার্কসের আরো আছে ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, আমার চোখের পরে মুখের পরে তার চুল ভাসে, কবির এমন ভাবনার কারণ কি। অর্থাৎ এখানে দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি, কবিতার থেকে কিন্তু লাইন তুলে প্রশ্ন তোমাদের খুব বেশি আসবে এবং লাইন তুলে প্রশ্ন আসলে সেই লাইনটাকে ভিত্তি করে তোমাকে উত্তর লিখতে হবে। তার জন্য কিন্তু কবিতা এবং গল্প তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। সব লাইন ইম্পর্টেন্ট নয়, কিন্তু যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট শুধুমাত্র সেই লাইনগুলো তুলে কিন্তু প্রশ্ন আমি এখানে তোমাদের সাজেশনে দিয়েছি। নেক্সট দেখো এখান থেকে আছে যেটা আবহমান থেকে আমাদের এসছে, যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া। কোন কবিতার এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু হচ্ছে তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই লাইনটা থেকে কিন্তু কোশ্চেন আসবে। শুধু 3 মার্কস নয় 5 মার্কসের কোশ্চেনও কিন্তু এখান থেকে খুব ইম্পর্টেন্ট। নেক্সট আছে সেই লাউ মাচাটার পাশে কবিতা কেন বারবার বলেছে এই যে ছোট্ট একটা ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। অর্থাৎ আমরা আবহমান কবিতাটা যখন দেখব তখন আমরা দেখতে পাবো যে এরকম কিন্তু এই লাইনটাতে অনেক অনেক বার করে এই লাইনটা ব্যবহার হয়েছে। এইখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে এই লাইনটা বারবার ব্যবহার হয়েছে কেন।
কে এখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে, কে এখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে আমরা আবহমান থেকে পেয়েছি। ফুরোই না তার কিছুই ফুরোই না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 or 5 মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নোটে গাছটা পুড়িয়ে ওঠে কিন্তু মুড়োই না, 3 or 5 মার্কসের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট দেখো আরো প্রচুর কোশ্চেন তোমাদের আছে এবং এতটা অবধি তো আমরা গেলাম কবিতায়। এখান থেকে দেখো চিঠি থেকে তোমাদের প্রশ্ন আছে যে স্টাডির একখানা চিঠি কাল পেয়েছি, কে পেয়েছেন, কি পেয়েছেন, কিভাবে আছে, প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ। একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তুমি ঠিক সেই রূপ নারী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। একবার বেরুলে আর ভেতরে যায় না, বারবার বলে দিচ্ছি, গল্প কবিতা থেকে যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিসেস সেভিয়ার নারীকুলের রত্ন বিশেষ, প্রত্যেকটা দেখো চিঠি থেকে। নেক্সট আমরা আসছি 5 মার্কসের প্রশ্নে, যে আকাশের সাথে এই যে বাংলার সন্ধ্যার যে চিত্র, 5 মার্কসের জন্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই বাংলার সন্ধ্যার চিত্র কিন্তু ঘুরে ফিরে কিন্তু এই একটি প্রশ্ন তোমাদের কিন্তু আকাশের সাতটি তারা থেকে আসে। 5 মার্কসের জন্য তোমাদের এই যে বাংলার যে সৌন্দর্যের প্রকৃতি আলোচনা করো, বাংলার সন্ধ্যার প্রকৃতির সৌন্দর্য আলোচনা করো, এই কোশ্চেনগুলো অনেকটা হতে পারে, বাট অ্যান্সার কিন্তু কোথাও না কোথাও কি একই রকম। তাই বারবার করে কোশ্চেনগুলো মাথার মধ্যে রাখবে। আবহমান কবিতার মধ্যে দিয়ে যে গ্রামীণ প্রকৃতির প্রতিচ্ছবি বা সাধারণ মানুষের চাওয়া পাওয়া, আমরা দেখেছি যে প্রবাসী মানুষের যে চাওয়া পাওয়া, এই কোশ্চেনগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট আমরা দেখে নেবো, সেই চিঠি প্রবন্ধ থেকেও দেখে নেবো, চিঠির প্রশ্ন উত্তর আমরা দেখে নিচ্ছি। আচ্ছা এবার তোমাদেরকে এই যে একটা মর্দ কি বাত হাতি কি দাঁত, চিঠির থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মর্দ কি বাত হাতি কি দাঁত, 5 মার্কস বা 3 মার্কস, এটা কিন্তু 5 বা 3 দুটো ক্ষেত্রেই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো চলো আজকে তোমাদের সাথে আলোচনা করলাম আমি ক্লাস 9-এ তোমাদের যে সেকেন্ড সাবমিটিভের টপিক আছে। আমরা তো প্রচুর পরিমাণে শর্ট কোশ্চেন তোমাদেরকে করতেই হবে, শর্ট কোশ্চেনের আলাদা করে কোনো সাজেশন হয় না। এবার তোমরা হয়তো বলতে পারো যে ম্যাম শর্ট কোশ্চেনের যে সাজেশন হয় না, আমরা তাহলে শর্ট কোশ্চেন এত এত শর্ট কোশ্চেন কি করে পড়বো? তার একটা ছোট্ট ট্রিক্স তোমাদেরকে দিয়ে রাখি। তোমাদেরকে যদি 70 বা 80টা বা 100টা শর্ট কোশ্চেন দিয়ে দেওয়া হয় কোনো গল্প থেকে সামহাউ ধরো বা কোনো কবিতা থেকে, সেটা কিন্তু খুব চাপের বিষয় হয়ে যাবে। এর থেকে সহজ হবে সেই কবিতাটা একবার আমরা পড়ে নেব, সেই কবিতাটা বা গল্পটাই যদি আমরা ভালো করে পুরোটা পড়ে নিই, আদি থেকে অন্ত শর্ট কোশ্চেন আমি করতে পারবো। আরেকটা কথা তোমাদের মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা শুধুমাত্র সেকেন্ড সামেটিভ নয়, অন্যান্য যে কোনো বিষয়ের ক্ষেত্রে, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, তোমাদের ফাইনাল পরীক্ষার ক্ষেত্রেও, যে শর্ট কোশ্চেন অর্থাৎ 1 মার্কস বা এমসিকিউগুলো যত ক্লিয়ার রাখবে, 3 মার্কস এবং 5 মার্কস করতে কিন্তু তোমাদের তত সুবিধে হবে। কারণ একটা 3 মার্কস বা একটা 5 মার্কস এটা করতে গেলে তোমাকে 10টা শর্ট কোশ্চেনকে জুড়তে হয়, 10টা ছোট ছোট প্রশ্ন, কে বললো, কাকে বললো, কখন বললো, কোথায় বললো, কেন বললো, এই 10টা দেখো ছোট ছোট কোশ্চেনকে তুমি যদি জোড়ো, তবেই তোমার একটা 3 মার্কস আসছে, তবেই তোমার একটা 5 মার্কস আসছে। তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে আগে কি করতে হবে? শর্ট কোশ্চেন, শর্ট কোশ্চেনটাকে যত ক্লিয়ার রাখবে, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এবং সেখান থেকে জুড়ে 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 তুমি অনায়াসে 3 মার্কস এবং 5 মার্কস লিখে দিতে পারবে। তো চল স্টুডেন্টস, তোমাদেরকে আজকে আমি যে ফাইনাল সাজেশনটা দিলাম সেটাকে চোখ বন্ধ করে ফলো করো এবং চোখ বন্ধ করে সেই প্রশ্ন উত্তরগুলো করে যাও। পরীক্ষাতে কিন্তু ফুল মার্কস কেউ আটকাতে পারবে না। সেকেন্ড সামেটিভ খুব ভালো করে দাও। অল দ্য বেস্ট সবাইকে।